হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সাধারণত আমার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট থাকে না বিধায় আমি আসলে কোথা থেকে শুরু করি আর কোথায় যে শেষ হই মাঝে মধ্যে খেয়েই হারিয়ে ফেলি। কিন্তু এর মাঝখানে আমি আপনাদেরকে যা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে পুরোপুরি আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি এবং ব্যক্তিগত সমস্যার সমাধান। আজকেও আমি আমার একটা উপলব্ধি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আজকের বিষয়টা একটু ফিনান্সিয়াল লেভেলের, টাকা পয়সা লেভেলের। দেখেন, সুস্থতার সাথে সফলতার সাথে কিন্তু টাকার খুব বড় একটা ভূমিকা রয়েছে। কারণ এই মানি যদি আপনার আলটিমেটলি না থাকে, মানি যদি আপনি পরিচালিত করতে না পারেন, উল্টো মানি যদি আপনাকে পরিচালিত করে, বা মানির যে সাইকোলজি বা আপনার যে সাইকোলজি মানি কন্ট্রোলে, এটা যদি আপনি না ধরতে পারেন, না বুঝতে পারেন, সব সময় আপনি একটা লুপের মধ্যে থাকবেন। দেখবেন যে আপনার লাইফ সবসময় একটা নির্দিষ্ট চাকার মধ্যে ঘুরছে, কোথাও যাচ্ছে না। আপনি চাচ্ছেন সামনের দিকে যেতে, বাট লাইফটা মনে হচ্ছে ঘুরছে। 12 মাস যেভাবে ঘুরে লাইফটাও ঘুরছে। আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমি টাকা রাখতে পারি না, টাকা সেভ করতে পারি না। সেভ করে আসলে লাভ কী? সেভ করে লাভ হচ্ছে ইনভেস্ট করা। দেখেন, টাকা দুইভাবে খরচ করা যায়। একটা হচ্ছে শর্ট টার্ম গোল, আপনি শপিং করলেন, আপনি খাওয়া দাওয়া করলেন, এভাবে খরচ করে ফেলা যায়। আরেকটা খরচ করার উপায় হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে লং টার্ম খরচ বা লং টার্ম গোল। দেখেন, এই খরচ আর এই ইনভেস্টমেন্ট, এই দুটো বিষয় কিন্তু ব্যালেন্স করা দরকার। যে দুটো ব্যালেন্স আমরা সাধারণত করতে পারি না, আমি পার্সোনালি করতে পারি না বা ব্যর্থ হই। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি কিছু উপরি টাকা থাকে, মনে করেন ইনকামের পরে কিছু টাকা আছে আমার কাছে, সেই টাকাটা আমি রাখতে পারি না। মানে এই টাকাটা যে আমি সেভ করব কোনো একটা কাজের জন্য, সেটা আমি রাখতে পারি না। এটা আমি খেয়ে ফেলি, আমি খরচ করে ফেলি, আমার খাওয়ার মুখ অনেক বেশি। এখন আমি একটা জিনিস নিজে নিজে চিন্তা করলাম যে এই জিনিসটা কেন হয়। আমি যদি সচেতন থাকিও যে আমি এই নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করব না, কিন্তু তাও খরচ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি খুবই ভেবেছিলাম। ভাবতে 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 আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম। সেটা হচ্ছে টাকার ব্যাপারে বা মানির ব্যাপারে আপনার যে সাইকোলজি, সেটা অনেকটা অভ্যাসবশত। আপনি যে কাজটা সবসময় করেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়। আপনি যদি সচেতন থাকেন যে আমি একটা ভুল কাজ করছি, আমি এই ব্যাপারে এখন সচেতন, কিন্তু ওই অভ্যাসটা যে ব্রেনের নিউরনে ফায়ার করছে, চলছে, এই কারণে আপনি খুব সহসাই সেই অভ্যাসটা চেঞ্জ করতে পারবেন না। যে কারণে দেখা যায় যে খাওয়ার যে বিষয়টা, যে আমার কাছে টাকা থাকলে আমি খেয়ে ফেলছি, খরচ করে ফেলছি। যখন আমি খরচ করছি, আমার ব্রেন আমাকে বোঝাচ্ছে এটা করা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই টাকা কোনোভাবেই লস হবে না। ব্রেন আমাকে খুব মোটিভেটেড করে। কিন্তু যখনই কোনো একটা কাজের জন্য দরকার হয়, মনে করেন কোনো একটা কাজ, যেমন কোনো একটা বই কেনা বা কোনো একটা কোর্স কেনা, নিজেকে ডেভেলপ করার কোনো বিষয়, তখন ব্রেন মোটিভেট করে না। তখন কে যেন ভেতর থেকে বলতে থাকে যে এই টাকাটা তো লস হবে, এটা করে লাভ কী। আমার কাছে মনে হচ্ছে যে আপনারাও এই জিনিসটা কিছুটা রিলেট করতে পারছেন, যে নির্দিষ্ট কিছু কাজে আপনি জানেন যে এগুলো কোনো লং টার্ম ইনভেস্ট না, এগুলো খরচ হয়ে যাবে। টাকা আছে, শপিং করছেন, খাচ্ছেন, এটা কোনো লং টার্মে থাকছে না, কিন্তু তারপরেও সামওয়ান আপনার ভিতর থেকে আপনাকে মোটিভেট করছে, এটা আপনি করেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি 1000 টাকা শপিং করে ফেলছেন, 1000 টাকা খেয়ে ফেলছেন, অত বেশি খারাপ লাগছে না। কিন্তু 200 টাকা আপনি একটা কাজে খরচ করবেন, সেটার জন্য মন অনেক খুঁতখুত করছে। এই সাইকোলজিটা এমন কেন, যে আমরা কেন এটা কন্ট্রোল করতে পারি না, বা কেন নিজের ভেতর থেকে এই নেগেটিভিটিটা বেরোচ্ছে? আমি যেটা বুঝলাম সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে শর্ট টার্ম গোল আর লং টার্ম গোলের মধ্যে আমাদের ব্রেন সব সময় প্রায়োরিটি দেয় শর্ট টার্ম গোলে, শর্ট টার্ম অ্যাচিভমেন্টে। মানে আপনি নগদে নগদে কোনো একটা জিনিস পেয়ে যাবেন, এটা ব্রেন বেশি গুরুত্ব দেয়। কিন্তু আপনি কোনোভাবেই ব্রেনকে বোঝাবেন না যে আমি এটা 1 দিন, 2 দিন, 6 মাস, 1 বছর জমানোর পর সেটা একটা বড় অঙ্কের টাকা হবে, সেই টাকাটা আমি পরে ইনভেস্ট করতে পারবো, ইনভেস্ট করে আরও ইনকাম করতে পারবো। এই জিনিসটা না ব্রেনকে আপনি বোঝাতে পারবেন না। ব্রেনটার ডিজাইনই হয়েছে শর্ট টার্ম গোল পূরণ করার মাধ্যমে। আপনার ব্রেন বুঝবে যে আপনি যদি এখন 500 টাকা খরচ করেন, আপনি সুন্দর একটা ডিনার করতে পারবেন বা সুন্দর একটা জামা কাপড় কিনে ফেলতে পারবেন। কিন্তু আপনি আপনার ব্রেনকে যদি এটা বোঝাতে চান যে আমি প্রতি সপ্তাহে 500 টাকা করে জমিয়ে 1 মাস, বছর পর
কয়েক হাজার টাকা জমলে এটা বড় একটা ইনভেস্ট করতে পারবো, সেই ইনভেস্ট থেকে অনেক মানি ইনকাম হবে, সেখান থেকে অনেক কিছু করতে পারবো, অনেক খরচ করতে পারবো। এই জিনিসটা আপনি বোঝাতে পারবেন না। আপনি যদিও নিজে বুঝছেন, মানে আপনার ব্রেনের একটা অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স অংশ, যেটা লজিক্যাল অংশ, সেটা বুঝছে, কিন্তু আপনি আপনার ইমোশনাল ব্রেনকে বোঝাতে পারবেন না। আর ইমোশনাল ব্রেন হচ্ছে আমাদের প্রধান কন্ট্রোলার। ইমোশনাল ব্রেন যদি চায় যে আপনাকে দিয়ে কোনো একটা কাজ করাবেই, সে জীবন দিয়ে হলেও আপনাকে দিয়ে সেই কাজটা করাবেই। তো আমি এখন যেই জিনিসটা ফিল করি বা আমি যেই জিনিসটা নিজের জন্য সলিউশন বের করেছি, সেটা হচ্ছে আমার ব্রেনে তো একটা হ্যাবিট রয়েছে। হ্যাবিটটা হচ্ছে এমন যে আমার কাছে কিছু উপরি টাকা থাকবে, আমি সেটা থাকলেই খেয়ে ফেলবো। মানে আমি সেটা কন্ট্রোলও করতে পারি না। আমি কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু কন্ট্রোল করতে পারছি না। সেক্ষেত্রে আমি একটা নতুন হ্যাবিট আমার লাইফে এনেছি, মানি রিলেটেড হ্যাবিট। সেটা হচ্ছে আমার কাছে যে পরিমাণ টাকা থাকবে, যত টাকা থাকবে, মানে আমার পকেটে বা বাসায় যেখানে যত টাকা থাকবে, সেই টাকাটা আমি সাথে সাথে সেভিং করে ফেলবো। আমি কিছু একটা বানাবো, মাটির ব্যাংক, আমার একটা নিজস্ব একটা সেভিং করার জায়গা আছে, সেই জায়গাটাতে টাকাটা রেখে দেব। রেখে দিলে যেটা হবে, আমার ব্রেন বুঝতে পারবে যে আমি এই টাকাটা খরচ করছি, যদিও বাস্তবতায় আমি খরচ করছি না, কিন্তু আমার ব্রেন মনে করবে আমি টাকাটা নিয়ে খরচ করছি। টাকাটা তো শুধুমাত্র পকেটে রেখে দেয় নেই। দেখেন, আমাদের ব্রেন কিন্তু আপনি একটু বোকা টাইপের, মানে আপনি যেভাবে তাকে বোঝাবেন সেভাবে সে বুঝবে না, সে তার নিজের মতো বুঝবে। মানে আপনি আপনার টাকাটা নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছেন, এটা মানে তো খরচ করা না, সেটা আপনি বোঝেন, কিন্তু আপনার ব্রেন না বুঝতে পারবে না। আপনার ব্রেন বুঝবে আপনি এই টাকাটা নিয়ে একটা জায়গায় রেখেছেন, মানে খরচ করে ফেলেছেন। এই জিনিসটা, যে জিনিসটা আমার হচ্ছে, যে আমার অনেক টাকা সেভিং হচ্ছে, আমি টাকাটা একটা নির্দিষ্ট জায়গায় জমা রাখছি, এবং আমার ব্রেন আমাকে বোঝাচ্ছে যে টাকা শেষ, মানে ওই টাকা শেষ, ওই টাকা খরচ হয়ে গেছে, ওই টাকা নিয়ে আর ভাববেও না। এই জিনিসটা আমার ভিতর কাজ করছে। এই ধরনের সমস্যা যদি যারা পড়েন, তারা এই ধরনের সলিউশন, মানে আমার সলিউশনটা নিতে পারেন। আমার থেকেও ভালো সলিউশন আপনাদের কাছে আছে। আমি আসলে সলিউশন সিকার, আমি আসলে জানতে চাই, আমি আসলে আলোচনা করতে চাই অনেক বেশি। তো এই ছিল আপাতত এই বিষয়ে ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ হবেন। আল্লাহ হাফেজ।